পড়তে, অনেক দেরি হয়ে গেছে, বাই বাই। অ্যাকচুয়ালি মা সকাল 6টা নাগাদ আমাকে ডেকেছিল আর বলেছিল যে পড়তে যাবি কি না, কারণ আমি আগের দিন বলে রেখেছিলাম যে আমি পড়তে যেতে পারি নাও যেতে পারি, কারণ এত ধকল গেছে আর ভালো লাগছিল না। বাট 6:30 নাগাদ আমি ঘুম থেকে উঠে বলছি যে আমি পড়তে যাব, তো তাড়াতাড়ি রেডি হয়ে ভিডিও করে আমি পড়তে চলে গেছিলাম। আর আমি পড়তে যাওয়ার মধ্যে মানে চলে যাওয়ার পরে দেখো মিঠি আমার টয়েসগুলো নিয়ে কী অবস্থা করেছে। আর সেই কারণেই এই ব্লগের ফার্স্ট ক্লিপটাতে যেটা আমি কথা বলছিলাম সেটা এত তাড়াতাড়ি বলেছি, মানে আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ আমার পড়া ছুটি হয়ে গেছে আর আমি বার হতে হতে বলছিলাম যে আজকে আমি স্কুলে যাব, কারণ আজকেই হচ্ছে কি যে সেই ডেট যেই ডেটে হচ্ছে সমস্ত প্রজেক্টগুলো সাবমিট করতে হবে। বাট তারপরে আমি ঠিক করলাম যে না, আমি আমার ফ্রেন্ড অঙ্কিতাকে দিয়ে দেবো, ও সাবমিট করে দেবে। আর দেখো কত কাজ করছে, ও হচ্ছে পুজোর বাসন টাসন মাঝে। বললাম যে আমার এটা সাবমিট করে দিস প্রজেক্টগুলো, আর খাতাও দেখাবে পরীক্ষার, তো কত নাম্বার পেয়েছি সেটাও জেনে নিস। আসছি কাকিমা। না এই শোন না, বলছি তুই যদি পারিস। যাই হোক, এই টোটোপাটা করে আসার পরে আমরা বসে পড়ে খেতে। আর ব্রেকফাস্টে ছিল ধোকার তরকারি, বুড়ো জ্যাঠার হাতের রান্না আমার ভীষণ ভালো লাগে, সে কারণে আমাদের প্রত্যেকটা ইভেন্টে ওনাকেই বলা হয় রান্না করার কথা। আর এখানে দেখতে পাচ্ছ পিসিও কিন্তু পটল চিংড়ি হবে বলে চিংড়িগুলো কাট ছাড়া ছিল, দেখো চিংড়ির সাইজগুলো কত বড় বড়। আর প্রত্যেকবারই আমরা লোকনাথ পুজোর পরের দিন গঙ্গায় যাই, কারণ ঠাকুরের যে সমস্ত জিনিস রয়েছে ফুল পাতা বেলপাতা সেগুলো গঙ্গা জলে ভাসাতে হয়, তো সেই সূত্রেই আমরা সবাই মিলে যাই, গঙ্গা স্নানটাও করে আসি। সত্যি মজা করার সময় দিদিকে খুবই মিস করছিলাম, বাট কি আর করা যাবে, সেই সময় ওর ইন্টার্নশিপ চলছিল আর ইন্টার্নশিপটা বেশি ইম্পর্টেন্ট এগুলোর থেকে। দেখতেই পাচ্ছ আমি আর আমার অল টাইম গল্প করার সঙ্গী মানে রাসনা মানে টুসি কাইন্ড অফ সেম কালারের টপ পরেছিলাম। সেদিনকে না একটুখানি ক্লাউডি ওয়েদার ছিল। আর দেখতেই পাচ্ছ এখানে মিঠিকে যেই জলে নামিয়েছে আরও বদমাইশ করে মানে পুরো পাটা তুলে নিয়েছে, তো আমাকে এরকম কোলে করে নিয়ে আসতে হয়েছে একদম পাড় অব্দি ওকে। দেখতেই পাচ্ছ এখানে আমাদের স্নান হয়ে গেছে, আমরা তো জল থেকে উঠতেই চাইছিলাম না, অনেক বকা খাওয়ার আমরা জল থেকে উঠেছিলাম। তারপরে আমরা হরর মুভি দেখছিলাম, মানে আমি আর টুসি দেখছিলাম হরর মুভি লাইটস আউট, ওটা ভীষণ ভালো মুভি। আমরা বসে পড়েছিলাম খেতে। আর লোকনাথ পুজোর পরের দিন লাঞ্চের মেনুতে থাকে হচ্ছে মাটন, এটা কম্পালসারি থাকবে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই একে একে বাড়ি চলে যাচ্ছিল, মানে কি বলবো আমার এত কান্না পাচ্ছিল, সবাই বাড়ি চলে যাচ্ছিল, কেউ থাকেনি। আমি বললাম ভাদ্র মাসে পয়লা ভাদ্রের পিয়ার জন্মদিন তখন আসবে, বৌমনি আসবা। কিছু করলাম হ্যাঁ তোমার শাড়ি নিয়েছে না, ষষ্ঠীর শাড়ি আলমারি থেকে কিছু বের করো নি তো। পিসিদের চলে যাওয়ার প্রায় ওই 1 ঘন্টা, ঠিক আছে মিনিমাম 1 ঘন্টা পরে টুসিরাও চলে গেল। আর অনেক চেষ্টা করলাম আটকানোর, কিন্তু আটকানো গেল না, কারণ টুসির অনেক পড়া কামাই হয়ে গেছে আর পড়া কামাই করা যাবে না, তো সেই কারণে চলে গেছিলো। আর সন্ধ্যাবেলার দিকে মাসি দিদারাও চলে গেছিলো। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, বাই বাই।